এভাবে আল্লাহকে ভয় করে শুরু করে দেন আমল। একটা ভয় যদি লইয়া কবরও যাইতে পারেন, কোরআনের কসম আপনার পুরস্কার হবে জান্নাতুল মাওয়া। ভাই সাহেব, এটার মধ্যে ওয়াজ করতে গেলে 2 মাসের ওয়াজ আছে ভাই সাহেব, আল্লাহর ভয়ের মধ্যে আমি সংক্ষেপ করে দিলাম। তারপরে ওলি হইতে গেলে থাকতে হবে নবীর মহব্বত। নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা ছাড়া কেউ ওলি গাউস কুতুব হইতে পারবেন না। ওলি গাউস কুতুব হইতে গেলে নবীর প্রেম থাকতে হবে। ওই ওলিদের সাথে বাটফারি করলে কি হবে? কথাটা খেলাছেনি? 5 যুবকে পরামর্শ করছি, খেলাছেনি? কয় একটারে কাফন্দা বইলালামু, তুই খারিয়ে যাবি গা। এরপরে তো বেজাল যাও, আমরা হাসাহাসি করে মৌলবী শরম পাইব। একটা পিছন হ্যাঁ জেরে কইছে, হ্যাঁ আমি কাফন গায়ে দিতাম না গো। আরে কি আমরা তো লগিয়েছি, তোরে 50টা টেহা দেম, 50টা টেহা দেম তোরে, তুই তো খালি হুইতে রে থাকবি বেকল কান্দগিরা নেম আমরা খাড়ুলাম যে শুয়া কোন না গো আমি না। এরপরে যে নেতাগিরি করছিন সকলে তুই যখন মাতবরি করছস তোরই মানে হ্যাঁ কইয়া ঠেকছে না, কয়েছে নে কি করুম, আছে আমার ওই যা। পরের দিন সহালে কাফন্দা বললা 4 জনে কান্দলিয়া আল্লাহর ওলি মাদ্রাসায় পড়াইতেছে, গিয়া ডাকতেছে, হুজুর জানাজা পড়া দে দিয়ে, জানাজা পড়ে দিয়ে যান। আল্লাহর ওলির চোখ কি 2টা না আরো চোখ আছে? এটার পাওয়ার বেশি না হেটার পাওয়ার বেশি? আট কি এই 2টাই না আরো হাত আছে? এটা তো মাত্র 1.5 হাত, হেটা হাত বাড়াইলে আল্লাহর আরশ পর্যন্ত ধরতে পারে। বেচারা ফরসিনি বিপদ। বললা কান্দলিয়া নিয়ে ডাকতেছে, জানাজা ফিরে দিয়ে যান। ওদের এই চক্ষুটা দেখে এর জেতা মাইছে তো জানাজা হয় না, রাহরছে না। আবার ডাক দিছে, হুজুর জানাজা ফিরে দিয়ে যান না। আবার ডাক দিছে, আরে জানাজাটা নিয়ে ফিরে দেন না। অবশেষে জানাজাই পড়াউঙ্গা, এই মিয়া জানাজাই পড়তাম নি। জি জি ডাক্তার তো জানাজাই পড়তেন। কিন্তু প্রশ্নবোধক জানাজাই পড়তাম নি, কারণ জানাজা তো জেতা মানুষের হয় না, জানাজা পড়তে গেলে কি মানুষ লাগবো? মরা মানুষ। ছাত্রদেরকে ডাকলেন, আসো সবাই আসো জানাজা হবে। জানাজায় গিয়ে খারইছে, জানাজা শুরু করছে, আল্লাহু আকবার। জানাজার তাকবীর কয়টা কইতারেন? হওয়াল তুই কইছেন 4টা? ঠিক ঠিক করে 3টা কইছে। এই মিয়া ঠিক করে কন। আমরা দেশে একবার রেজিগা জামাই ফজরের নামাজ কয় রেহাত, 12 রেহাত। এই মিয়া ঠিক করে কন। কয়টা 2 রেহাত কমাইলাম। দাও দিলেই কমায়েন না, 70 জায়গাত রাখেন। কি কন? জানাজার নামাজ কয় তাকবীর? জোরে কোন কয় তাকবীর? ঈদের নামাজও কয় তাকবীর? হগলে কয় না, কিছু মানুষ চায় তাহে। এর বোঝা গেল জানা নাই। ভাই সাহেব এইগুলি শিখেন, দুনিয়া সব শিখতারেন, এইটা শিখতেন নাকি লিখা? জানাজার তাকবীর কয়টা? 4টা। জানাজা শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কয়টা হইছে? আল্লাহু আকবার কয়টা হইছে? দেখে কিরে উড়ে না দি, একটা একটা গুতা দেয়, কিরে আল্লাহু আকবার কয়টা হইছে? আল্লাহু আকবার কয়টা হইছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লে যাও গিয়ে আপ্পাতা বইরে খুইল্লা দেখে ভাই সাহেব দি লিলি হইছে। আমার আল্লাহ বলছে, আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, আমি যুদ্ধ ঘোষণা করলাম। প্রশ্ন করতে পারেন, 4 তাকবীরের জানাজা, আল্লাহর ওলি 5 তাকবীর দিলেন কেন? যিনি হলেন ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম। এর সাথে ওনার সাথে গেছে বাটপারি করতো। 4 তাকবীরের জানাজা হুজুর 5 তাকবীর দিল যে? প্রথম তাকবীর দিয়া তাইনে মারছে, জেতা মাইছে তোর জানাজা হয় না, ফইলাটা দিয়া তাইনে মারছে, বাহি সাইডটা দিয়া জানাজা কইরা দিছে। জানিয়া তো কাজী হক্কানি পীর মাশেক বুজুর্গদের সাথে বেয়াদবি করতে যায়েন না, পারেন তাদের সাথে মহব্বত রাখেন। বলতেছিলাম শাহজালাল সাহেবের সাথে মহব্বত রাখা আজকে গজার মাছগুলি বসে বসে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আস্তানা, ওনার মাজার নয় চট্টগ্রামে গিয়া দেখছি, ওনার আস্তানার কাছে থেকে বড় বড় কচ্ছপ কাসিমগুলি বসে বসে খাইতেছে। খান জাহান আলী সাহেব রহমাতুল্লাহ মাজার শরীফের কাছে থেকে 2টা কুমির বসে বসে খাইতেছে।
তাদের সাথে বেয়াদবি নয়। হক্কানি পীর মাশেক ওলি গাউস কুতুবের সাথে সম্পর্ক রাখবেন। কে বলছে রাখবেন না? অবশ্যই রাখবেন। ওই ওলির সাথে যার কাছে নবীর তরিকা আছে, নবীর মহব্বত আছে, আমার আল্লাহর ভয় আছে। 3 নাম্বার হলো নামাজ পড়বেন, নবীর মহব্বতে কিছু করবেন, বাপ মার কলিজায় আগুন দিবেন। আল্লাহ আল্লাহ রাসূল বলছে তোমরা আমারে পাইতে মা বাবার কলিজায় আগুন দিয়েন না। ভাই সাহেব, আমার শেষ কথা, বাপ মার কলিজায় যদি কেউ আগুন দিয়ে থাকেন ওলি গাউস কুতুব হতে পারবেন না। এখানে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, আর বাপ মার বেলায় যদি একটু দুঃখ কষ্ট বাপ মাকে দিয়ে থাকেন, তাহলে আপনার ভাগ্যে আল্লাহর জান্নাত জুটবে না। এক হাজী সাহেবের জিন্দেগি খুলে দেখি, 39 বার হজ করতে গেলেন, ধনী মানুষ। 40 বারের মাথায় হাজী সাহেব আরাফাতের ময়দানে ডাকতেছে, প্রভু গো, আমার কি ভাগ্য 40 বার হজ করতে পারলাম। গায়েবী আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন রে? 40,000 বার যদি হজ করো, তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। হাজী সাহেব বললেন, কেন কবুল করব না গো প্রভু? আমার আল্লাহ জানাইয়ে দিলেন, হাজী রে, একদিন সাধারণ একটা ব্যাপার লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া রে হাজী তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। আজি লাঠি মাইরা ঘরে বাইরে ফালাইয়া দিসলি। তোর মা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, মাবুদ গো, এ সন্তান পেটে লইয়া কত কষ্ট করেছি তুমি দেখছো। 8 মাস 9 মাস যখন আমার সন্তানের বয়স আমার পেটে ছিল, আমি রান্নাঘরে রান্না করতে গেলে লাথি মারছে গো, রান্না ফালাইয়া দাঁড়াইয়া গেছি। আবার লাথি মারছে, বসে গেছি, আবার লাথি মারছে, বিছানায় যাইয়া শুয়ে গেছি, আবার লাথি মারছে। অসহ্য হইয়া জিহ্বা কামড়াইয়া সহ্য করে 2টা চোখের পানি ফালাইয়া বালিশ ভিজাইছি, আর ডাকছিলাম তোমারে, মাবুদ, সন্তানের মুখ আমারে কবে দেখাইবা? কি বললেন? এরকম সন্তানের লেগে মা পাগল নি গো, পাগল নি? এই সন্তানে, অনেক সন্তানে এই মার সাথে করে বাটফারি, বেঈমানি। বেহেশত যাইতে যায়েন, বাস্তব ঘটনা, আমার এলাকার ঘটনা। মা বিয়া করানোর পরেই সন্তান খানি কয় আমার ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ। মা কয় বুঝছি রে বাবা, ভবিষ্যৎ যে কি, যাওগা হে গড় তাও। বেশ কিছুদিন 20-25 মণ দান গড় তুলছে। মা ছোট্ট একটা ছেলে লইয়া, তার বাপ বুড়া মানুষ, অসহায় গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে, 8 দিন পর্যন্ত কাজ করতে পারে না, ঘরে খানা নাই, অসুস্থ ছিলেন। ছোট্ট বাচ্চাটা খানা নাই, 3 দিন পর্যন্ত না খায়া মার গলায় ধরে কান্দে, মা গো, আমার কলিজা আর মানাইতে পারি না, আমার 2লা ভাত দিবা। অথচ তার বড় ভাইয়ের গড় 25 মণ দান। বাচ্চার কান্দা দেখা মা কয়, তোর ভাইয়ের গড়ে তো দান আছে, আমারও তো 7 বছর ধরে একটা মা কইয়া ডাক দেয় না, আমি কিভাবে যামু তার কাছে? অবশেষে কি করব? ছোট্ট ছেলের কান্দা সহ্য করতে না পাইরা মা বললেন, বাবা আমারে 10-এর দান দিবি, তোর বাবার শরীর ভালো হইলে আমি তোর দান কিনা কামাই করে আনলেই আগে তোরে দেয়া দিব। কয় রাহো, আমি বুঝা লই। মা দান চাইছে, যেই মার পেটে থেকে মারে লাইথাইয়া বসার থেকে দাঁড় করাইছেন, দাঁড়ার থেকে বসাইছেন, এই মা কয় দানের কথা হ্যাঁ বুঝবার বলে বাহির হইছে। বেহেশত যাইতেন, যায়েন বেহেশত। গিয়া কার সাথে বুঝদাছে বুঝছেন তো? এই যন্ত্রণা হগল তোরে আছে বাড়ি, সাবধানে যাইন গা। মা দি 10-এর দান চাইছিন, দেন যাইব খারি, তুমি বুঝো না। তোমার মার ইচ্ছা হইলো তোমার দানগুলি খাইয়া তোমারে শেষ করতো। নাউজুবিল্লাহ কোন না। কোন মা কি চায় সন্তান শেষ হোক? মা অপেক্ষায় ছেলে বুঝি আমার দানের খবর দিবে। কিছুক্ষণ পরে আসলেন, বাস্তব ঘটনা বলছি। বাবা দান কি দিবা? না না, দেউন যাইতো না, আমার দানগুলি বুঝি তুই নিয়ে খায় আমারে শেষ করতে চাস? মার চোখে পানি আসছে কিনা কন? মার 2টা চোখের পানি টল টল করে পড়তেছে আর ডাকতেছে, কার পসরা পায়খানা সাফ করছি গো? বাবা যদি না ঘুমাইছে, সারা রাত আমি কোলে লইয়া ঘুম পাঠাইতাম, পাও গুলি ফুইলা যাইতো গো মাবুদ। 10-এর দান চাইলাম, দিল না। চোখের পানি মুছতে মুছতে ঘরে গেলে ছেলের বাবা ডাকতেছে, কান্দো কেন? তোমার ছেলে 10-এর দান দিল না, আমি বলে শেষ করতাম কইছি। বাবার 2টা চোখের পানি টল টল করে পড়ে গেছে। আরে বাবা, তুই
আমার বড় ছেলে ছিলি, আমি মানুষের বাড়িতে কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরতাম, পেটে খিদার যন্ত্রণায় মাঝে মাঝে 2 টাকার বিস্কুট কিনতাম খাওয়ার জন্য। বাবা গো, তোমার কথা